কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা কিন্তু কাকা আর কাছে তো বাংতি টিয়াটেও নাই, আপনার কাছে কি কিছু বাংতি টিয়া হইব না? মানে একটা জরুরি কাম আছে আর কি। তোর আবার টাকা লাগবে? ঠিক। এই নে 40 টাকা নে। আচ্ছা কইবে নেই না না এই 50 টাই নে। ভাইয়া মানে বলছিলাম যে ওকে তো এইভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না, মানে ও ভয় পেতে পারে, আর একা একা থাকাটা মানে সমস্যা হয় না। আরে তো তুমি কেনা তো কথা বলতেছো, একটা বাত বুঝতে পারছিস না? তুমি যাও, তুমি বাইরে যাও, আমার কথা আছে। না আমি সারবো না, তুমি যতক্ষণ পর্যন্ত আমার মাপ না করবা ততক্ষণ পর্যন্ত সারবো না। প্রশ্ন করতে পারে কেন? না মানে আবার চা খাইতাম আইছি আর। শোনো, তোমার সাথে কিন্তু আমার একটু কথা আছে। যে আপা বলো। এখন না, পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে সাহায্য কেন করবো? আপনি কেন করবেন মানে? আপনি তো আমার সমস্যা সৃষ্টি করছেন, সেই জন্যই তো আপনি আমার এখন সাহায্য করবেন। আমি সমস্যার সৃষ্টি করছি মানে? আপনি যে আপনার ফাইল সারানোর জন্য আমার কাছে আসতেন, আমার খোঁজ খবর নিতেন বাসায় এসে, তারপরে যে আপনি রাস্তায় দাঁড়ায় থাকতেন আমার জন্য, যে ফাইলটা কখন কিভাবে সারাইয়ে দেব এই সমস্ত ব্যাপার আমার বউ চাই না মনে করছে যে আপনার সাথে আমার সম্পর্ক আছে, অন্য কোনো সম্পর্ক। সেদিন যে আপনার হাত ধরছিলাম, সে হাত ধরার পরে তো বউ দেখার পরে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি আপনাকে কেন বাঁচাবো? আপনি কি আমাকে একটু হেল্প করছেন? আপনাকে আমি কতবার বলেছি যে আমার একটা ফাইল আটকে আছে আপনার অফিসে, একটু হেল্প করেন, একটু ছাড়ানোর ব্যবস্থা করেন। আপনি একটা দিন আমার সঙ্গে গেছেন, একটা বার আমাকে হেল্প করেছেন যে আমি আপনাকে সাহায্য করব? আচ্ছা, আমি আপনার কথা দিতেছি, আপনার ফাইল ছাড়ানোর ব্যবস্থা করবো। প্লিজ আপনি শুধু আমার বোনের কাছে বলবেন আপনার সাথে কোনো সম্পর্ক নেই, আমি আমার বউরে অনেক ভালোবাসি। প্লিজ চলেন, না করেন না। ঠিক আছে, কিভাবে সাহায্য করতে হবে বলো। আপনি কি যায় বলবেন যে আমার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তাইলেই হবে। একটু আসেন প্লিজ। চলেন। আল্লাহ রে আল্লাহ, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। এটা আমি কি করলাম? কি লেগে একবারে সাবা মারতে গেলাম? আমারে আল্লাহ, আমি কি করব? তাড়াতাড়ি বাইরে হসো না। আচ্ছা তোমার একটা কথা কই, তুই কারো লোক প্রেম করো না? না কি না লজ্জা কিসের? প্রেম থাকতেই পারে। না ভাইয়া, তেমন প্রেম নাই। ওই যে ঠিক আছে, তবু থাকলেও বাদ দিই দাও, কারণ এরকম নায়িকাদের প্রেমিক থাকলে নানান ধরনের সমস্যা। ইতারা হি ঘর জানো নি, যে ইন ঘরম যাইতো না, ইন ঘরম যাইতো না, অন ই ঘরত দে এত রাত হেন নানান রকমের কথা বলে ইতার ডিস্টার্ব করবে। মনে করো এই যে তুমি আর আমি এখন কথা বলতেছি, আর যদি তোমার কোনো প্রেমিক থাকে না, ইতার মনের মধ্যে ছটফট করবে। এই ধরনের নানান ধরনের ঝামেলা আছে আর কি, বুঝছো না? জি ভাইয়া।
না ঠিক আছে, প্রেম করবা না কেন, অবশ্যই করবা, কিন্তু প্রেম করবা কার সাথে? প্রেম করবা তোমার কাজের সাথে, কাজের মানুষের সাথে। এবং তোমাকে বুঝতে হবে যে কোন লোকটা তোমাকে কাজ দিয়ে তোমার ডেভেলপমেন্টটা চাচ্ছে, তোমাকে ইন্ডাস্ট্রিতে একটা জায়গায় দাঁড় করাতে চাচ্ছে, তার সাথে তোমার একটা গুড রিলেশন, একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাকে ক্রিয়েট করতে হবে। সেখানে তার সাথে তোমার এক ধরনের রিলেশন বিল্ড আপ হয়ে যেতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন এখানে থার্ড পার্সন, আই মিন তোমার ডাইরেক্ট ওই ধরনের কোনো প্রেমিক যদি থেকে থাকে মানে ইন্ডাস্ট্রির বাইরে, তাহলে কিন্তু তোমার অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো তোমাকে রিয়েলাইজ করতে হবে যে মনে করো এই যে আমি তোমাকে ইচ্ছা করলে, আমার হাতে যেহেতু কলম আছে, হ্যাঁ, আমি তোমাকে ইচ্ছা করলে ইন্ডাস্ট্রিতে দাঁড় করা দিতে পারি। কীভাবে? তোমার ক্যারেক্টার আমি এমনভাবে এস্টাবলিশ করবো, অনেক সুপার হিরোইন যারা আছে পুরনো তাদেরকে ছাপিয়ে তুমি খোদা চলে দেবো, তুমি চিন্তাও করতে পারবে না। সো বিষয়টা তোমার মাথায় রাখতে হবে যে কার সাথে সম্পর্ক রাখলে তোমার নিজের ডেভেলপ হবে। জি আসলে ভাবি কি বলবো, আমারই ভুল হয়ে গেছে। মানে আপনি যেটা করেছেন, আপনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে বা আমি থাকতাম তাহলে সেম কাজটাই করতাম, হয়তো বা এর চেয়ে বেশি সন্দেহ করতাম। আর ভুলটা আমারই হয়েছে, প্রথমেই ক্লিয়ার করা উচিত ছিল আপনাকে। আমার আসলে হারুন ভাইয়ের অফিসে একটা কাজের জন্য দরকার ছিল। ম্যাডাম, না মানে আপনি যে কাজের জন্য আসছেন সেটা বলেন, তা না হলে তো আমার বিশ্বাস করব না। হ্যাঁ, আসলে হারুন ভাই যে অফিসে চাকরি করে ওই অফিসে আমার একটা ফাইল আটকে আছে, এবং সেটা অনেক দিন ধরেই আটকে আছে। ওই ফাইলটা ছাড়ানোর জন্য, মানে আমি যেদিন থেকে জানতে পারলাম যে হারুন ভাই ওই অফিসেই জব করে, সেদিন থেকে আমি ওনার পেছনে লাগলাম। হারুন ভাই যেহেতু আমার প্রতিবেশী বা আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি, তো ওনাকে দিয়ে আমার কাজটা হবে, তারপর থেকে ওনার পিছু লাগলাম। আর তারপর থেকে আপনি এভাবে দেখছেন, সন্দেহ করছেন আমাদেরকে, কিন্তু ফাইলটা আসলে অনেক টাকার ব্যাপার তো ভাবি, এই জন্য আমি এটার পেছনে এভাবে লেগেছিলাম। আসলে আমি খুবই সরি, আমি বুঝতে পারি নাই যে ব্যাপারটা এত দূরে গড়াবে বা এইভাবে গড়াবে। আসলে আমি কিভাবে হারুন ভাইয়ের সাথে, উনি একজন বিবাহিত মানুষ, বিবাহিত একজন মানুষের সঙ্গে আমি ভাবতেই পারি না। আর তাছাড়া আমি নিজেও বিবাহিতা, যদিও আমার স্বামীর সঙ্গে আমার থাকা হয় না, সেপারেট, কিন্তু আমাদের তো এখনো ডিভোর্স হয়নি। যাই হোক, আমি আসলে দুঃখিত, মাফ চাই আপনাদের কাছে, কারণ আমি আপনাকে ক্লিয়ার করিনি আগে। সো আপনি আমাকে ভুল বুঝেছেন, হারুন ভাইকে ভুল বুঝে আপনাদের সংসারে ঝামেলা শুরু হয়েছে আমার জন্য। আমি আর আপনাদের পারিবারিক ঝামেলায় জড়াতে চাই না, আমাকে মাফ করবেন। সরি হারুন ভাই, আমি তাহলে আজকে আসি। তুই ব্যাগ কিছু হিয়ে হরালে এসেছিস, হ্যাঁ? বালা মতোই অভিনয় ট্রেনিং দিছিস না? এরপরেও যদি তুমি বিশ্বাস না করো, সত্যি করে কইলাম আমি কিন্তু আত্মহত্যা করবো। আপা, এখন কিন্তু তোর দুলাভাইয়ের কথা বিশ্বাস করানো উচিত, কারণ ওই সেমরির লগে যদি দুলাভাইয়ের কোনো সম্পর্ক থাকতো তাহলে হিকাই ফুটে আনলেও হিসিরি কইতো না, বুঝছিস নি? আর সবচেয়ে বড় কথা হলো যে দুলাভাই তোরা অনেক ভালোবাসে, এত কোনো সন্দেহ নাই। আমার কথাটা কেন মানুষ নে তুই? বিশ্বাস করো তুমি, আমি 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 মিথ্যা কথা বলি নাই। প্রশ্ন করতে পারো কেন? প্রশ্ন উত্তর একটাই, আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, যাও, এবার বিশ্বাস করলাম। তবে এইরকম যেন আর না হয় কোনো সময়, যদি হয় তাহলে তোমার শেষ করে হলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এই না বলি কি আমার বোন? আমি খুশি হয়েছি অনেক। কাকু খাবা আও আও বউ এখানে না, ওই টুলটা ওই পাশে রাখছি তো, এখন বউ
আচ্ছা তোমাদের একটা কথা আছে কি ওই গর্নল তোমার বলে পুলিশে বিছরে এই কথা আপনার মানে আপনি কার কাছ থেকে শুনেছেন? ওরে কার কাছে দেখুন এই এই মহল্লা তো বাবা কি নিয়ে আলোচনা করতে আছে যে তোমারে পুলিশে বিষয় তো কি লেগে বিছরে তো আর জানি না তা কি চুরি টুরি ঘরছ টরছ নাই নাকি পুলিশে বিষয় কা আপনার আল্লাহর কিরে লাগে কাকা, এই কথা কিন্তু জনে জনে কবেন না, তাহলে কিন্তু আমার আরো বিপদ বাড়বেনি। আরে কি করো না কই এ কর জিনিস নেই সাদে ফেলে যাও চিনি হইছে ঠিক মতো মারাত্মক তিতে চা হয়েছে, খুব ভালো হয়েছে, সর্দিক হবেনি। না ওই লিকেরও তো শেষ হয়ে যাইছে তো হারবাল চা, বুঝতে পারছি। এই অর্ধেক চা আপনি অন্য কারো কাস্টমারের কাছে বেচে ফেলেন, নালে নিজে খায় ফেলেন। এটা সত্যিক চা হয়েছে, সত্যিক। না বাবা ওই লিকেরটা শেষ তো একটু করা হয়েছে। ওই তো হারবাল এটার এক চুমুক খালি পারে মনে করেন 2-3 কাপ চা খাওয়ার সমান হয়ে যায়। তাই চা কত দেবো? না কি কত দেবো একদম তোমার মতো লোকের দেখ দেবার এই 4টা হারা লাগে না। আমি কি ফকির ফাকরা কাকা? চা খেয়ে দাম দেবো না? ওরে বাজান ফকিরের কথা না, কথা হলে যাই তোমার সময়টা তো একটু খারাপ যাইতে আছে, পরে যখন সুযোগ সুবিধা হবে দিও, ব্যাপার না। ওরে আল্লাহ কত কিছু দেখালো এই জগতে। আচ্ছা ঠিক আছে কাকা, একটু দোয়া করে দিয়েন। না ঠিক আছে আর হনো জব্বার ওই রাস্তাঘাটে যে চলাফেরা করবে একটু হুশ করিয়ে চললো, চোখ কান খোলা রাখিয়ে চলাফেরা করলো, সময়টা কিন্তু খারাপ বাজান বুঝছো। যাও আচ্ছা তুমি আমার একটা সত্যি কথা বলবা? আমি তোমাকে মিথ্যা কথা বলি না, বলো। আচ্ছা ওই তুমি যে ভিতরে ঢুকলা, আমি যে বাইরে দাঁড়ায় রইলাম, তোমার ভিতরে কি করছো? সুলেমান কি করছে মানে কি? না মানে না, কি বলছো আমি সেটা জিজ্ঞেস করলাম। এক মিনিট, তুমি কি আমাকে খারাপ মেয়ে মনে করো? না তোমার আমি খারাপ মনে করবো কেন? মানে বেটাও তো খারাপ হইতে পারে, এলে জিজ্ঞেস করলাম। বেটা খারাপ হইলে হবে, আমি তো খারাপ না যে বেটা খারাপের সুযোগ চাপের আমি সুযোগ দিয়ে দিব। না মানে ঘটনা হচ্ছে যে মানে তারপরে তুমি বলো না তুমি কি বলছো। আমি কিছু বলি না, উনি বলছে প্রেম করা যাবে না, প্রেম করলে নায়িকা হতে পারবা না, এই সব। তার মানে তুমি হলে প্রেম আর করবা না? সুলেমান আমি বলছি আমি প্রেম করব না। না বলো না, তারপরে মানে যেহেতু উনি বলছে সেটা জিজ্ঞেস করলাম। উনি বলছে, আমি এক কানে নিয়েছি আর এক কান থেকে বের করে দিয়েছি। আমি দুনিয়ার সব ছাড়তে পারবো, তোমার সাথে প্রেম করা তো ছাড়বো না। চাচা চটপট করিয়া সুন্দর করিয়া আলগা ফাতি মারিয়া একটা চা দেন তো, চিনি কম দিবেন। বাজান ওই সেদিন যে চাটা খাইলা এটা তো দেও নাই, আবার নগদও নেছেলা, কইলা আইয়া পরে দিয়ে যাবো, টাকাটা তো দিলা না। আহা চাচা ব্যবসার কামে বুঝছেন নাকি, এত মানে জোড়ায় গেছিলাম, এত ইনভলভ হয়ে গেছিলাম যে আসার সময়ই পাই না, আর মনেও আসছিল না। আর আপনি এত চিন্তা করতেছেন কেন? আমার মামার কাছে চাইলেই তো টাকা দিয়া দিত, আপনি কিটা মনে করছেন? একমাত্র বাকি না, আপনি 100-200 কেন 500 টাকা যদি চান, 1000 টাকা যদি চান, ফাট করিয়া দিয়া দিব। কিটা মনে করছেন? আমার অনেক ভালোবাসে তো। কি ব্যাপার কাকা, বেবলার মতো তাকায় আছেন কেন? হ্যাঁ চা বানান না, বানান। শোনেন, এখন থেকে আমি যা খামু সব বিল করিয়া রাখবেন, সব বিল আমার মামার কাছ থেকে নিয়ে নেবেন, ওকে? ঠিক আছে?
হয় খাবার তুমি চামু তোমার মামুর দ্বারে, হ্যাঁ আমি পারবো না। অবশ্যই পারবেন। আপনি পারবেন না কেন? লাভ খেয়ে না চায়, আপনি ডাবল লাভ করবেন। 2 টাকার জিনিসের দাম আপনি রাখবেন 4 টাকা 6 টাকা। আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, চেষ্টা করেন, পারবেন। ডাবল লাভ করবো মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝি নাই। শুনেন, আপনারে আমি বুঝাই বলি। মনে করেন যে আমি 200 টাকা খাইছি, তাহলে মামার কাছ থেকে আপনি কত নেবেন? ডাবল নেবেন। 200 টাকা যদি খাই তাহলে আপনি নেবেন 400 টাকা। 400 টাকা নিয়ে আপনার 200 টাকা রাখিয়ে দিয়ে আর যে লাভ 200 টাকা ওটা 100 আপনি নেবেন আর 100 আমারে দিয়ে দিবেন। ওকে? না বাবা, আমি এই বাটপারি ব্যবসা করতে পারবো না। এটা কোন বানান না, চা বানান না, বাটপারি করেন না। দরকার বলে আমি দিব, অসুবিধা আছে নাকি? আমি লোনের ব্যবস্থা করতেছি। আমার মামা একমাত্র মামা। আচ্ছা, সুন্দর করিয়া বানান, মনোযোগ দিয়ে বানান। আরে মামার আমি একমাত্র বাগিনা, আমার যে কত ভালোবাসে আপনার কোনো ধারণা নাই। টাকা ইজ নট এ প্রবলেম। আমার মামার কত বড় বিল্ডিং, এটার আমি অংশীদার, বুঝেন না? বানান বানান, টাকা দিয়ে দিমু। রে কিতা কমো, আপনি একটু সুন্দর করিয়া চা বানান দেখে এখানে আছি, নাহলে কি আসতাম নাকি? চায়ের অভাব আছে নাকি? কত চা বাড়িতে কত ডাকে চা খাওয়ার জন্য, খাই না। তো আপনার চাটা অনেক ভালো, বুঝছেন নাকি? সুন্দর করিয়া বানান। এত মাছি কেন? মাছি জোড়াইয়া ফেলবেন, মাছি ভালো না, বুঝছেন না? আল্লাহ, এত কালো কেন? বাহ, দেখছেন কি সুন্দর, অসাধারণ চা হয়েছে। শুধু শুধু কি আপনার এখানে চা খাইতে আসি নাকি? ভালো চা। আচ্ছা কাকা, আপনি বিয়া করছেন কয়টা? না কিছু মনে করেন, মানে বিয়া করছেন কবে? বিয়ে করছি তো 7 দিনের পর পরই। আরে বাবা, আপনার বয়স আছে। ঠিক আছে, যাই। এই টাকা দিল না? এই টাকা দিয়ে যাও। কোন ব্যবসা শুরু করছি? খালি খায় আর হাঁটে। আমি তো বললাম না কিছু, খেলাও লই গেছে একটা ভাও। আমার মামুদারি কই তুই বুঝছি। আমি তো পাগল হয়ে আপনি কেমন আছেন? আই বালা আছি, আপনি বালা আছেন নি? এতক্ষণ আমি ভালো আছিলাম না, মানে হঠাৎ করে এখন ভালো আছি। অন বালা আছেন কেন? আছে না, কিছু কিছু সময় কিছু কিছু মানুষের চেহারা দেখলে যত কষ্ট থাকুক না কেন ওটা ফুরুত করে বাড়ি চলে যায়। আই আপনার কথা বুঝি না। আই তো আপনারা বোঝানোর লাই বলছি আর যাক, আমি এখন তাড়াহুড়া করে কোনায় যান। ও, আই লবণান্তে দোকানে যাইতেছি। আচ্ছা, এটা আমাকে আর কতবার বলবো যে আমরা যখন যেটা পার্সোনাল হোক আর মানে ঘরের হোক, যেটা লাগে আপনি আমাকে বলবেন। কিলে একা একা আমরা দোকানে যাইতাম চান? আন্নেরে বললি তো আন্নে টিয়া নিতে চান না, এই জন্য আই আন্নেরে বলি না। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।